নমস্কার বন্ধুরা। আপনি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখাবো। প্রথমে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানানোর জন্য ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে যে টাস্ক বারটাতে আছে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে WBPMS এবং সার্চ করে দিতে হবে। দেখতে পাবেন প্রথমে যে লিঙ্কটি পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে চলে আসতে হবে সিটিজেন কর্নারে এবং আপনি স্ক্রল ডাউন করে দেখতে পারবেন নিচে একটি চেক বক্সের অপশন আছে, সেই চেক বক্সে ক্লিক করতে হবে এবং প্রসিড করে দিতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপরে আপনার এই মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি যাবে এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাবেন একটি ফর্ম খুলে গেছে এবং প্রথমে চাইছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ব্লক চাইছে, ব্লক দিয়ে দিবেন। তারপর আপনার কাছে চাইবে গ্রাম পঞ্চায়েত, জিপি কোথায় আপনার, জিপি দিয়ে দিবেন। তারপর সাংসদ চাইছে, এখানে সাংসদ অনেকজনের নাম রয়েছে, যেমন এখানে অনেকজনের মেম্বারের নাম রয়েছে, সেক্রেটারির নাম রয়েছে, বা এখানে যে প্রধান আছে আপনাদের অঞ্চলে সেই প্রধানেরও নাম রয়েছে। আপনারা যে কোনো একটি দিলেই হবে। যেমন আমাদের এখানে প্রধান রয়েছেন শাহজাদপুর 7 নম্বরে উর্মিলা রয়। তারপর আপনার যে অ্যাপ্লিকেশন করছে, যার জন্য অ্যাপ্লাই করছেন, তারা স্যালুটেশন চাইবে। স্যালুটেশন, তো আমি যার জন্য অ্যাপ্লাই করছি তার স্যালুটেশন মিস্টার, তো মিস্টার। অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্টের গার্জেনের নেম এবং অ্যাপ্লিকেন্টের সাথে গার্জেনের কীরকম সম্পর্ক। তো আমি যার অ্যাপ্লাই করছি তার অ্যাপ্লিকেন্টের সাথে গার্জেনের সম্পর্ক ফাদার হয়, তোর বাবা হয়। এবং এখানে অ্যাড্রেস দিবেন। এখানে অ্যাড্রেসের জায়গায় আপনি ফুল অ্যাড্রেস দিবেন। ওরকম না যে আপনি খালি আপনার ভিলেজটা লিখে দিলেন আর কিছু না। এখানে আপনি ফুল অ্যাড্রেস দিবেন। তারপর আপনি আপনার অ্যাপ্লিক্যান্টের পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এবং ভিলেজ ভিলেজ এবং পিনকোডটা দিয়ে দিবেন। এই ভিলেজের জায়গাটিতে আপনার ভিলেজ বা আপনার গ্রাম নাও আসতে পারে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনার যে প্রতিবেশী এলাকাগুলি আছে সেটিরও নাম দিতে পারবেন। এখানে আপনার অ্যাপ্লিকেন্টের পিনকোড এবং অ্যাপ্লিকেন্টের, এখানে গার্জেনের না, এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ কি আছে সেটা দিতে হবে আপনাকে। এই অপশনটিতে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশনটা করছেন। সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, এখানে সার্টিফিকেট টাইপ জিজ্ঞেস করবে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন। তো এখানে ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, ইনকাম সার্টিফিকেট রয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, ডিস্টেন্স সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেম পার্সন সার্টিফিকেট রয়েছে, আনমেরিড সার্টিফিকেট রয়েছে। আমরা যেহেতু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছি, তো আমাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে চেক বক্সে ক্লিক করতে হবে। আপনাদের চাইলে ইমেল দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ডকুমেন্ট ওয়ানে অনেকগুলো অপশান আছে। যেহেতু আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছি, সেই ক্ষেত্রে আধার কার্ডটাকে রেসিডেন্সি হিসাবে দেখা হয়। তার জন্য আমরা ডকুমেন্ট ওয়ানে আধার কার্ডটিকে রাখছি এবং আধার কার্ডের এখানে নাম্বার এবং আধার কার্ডের এখানে একটি পিডিএফ আপলোড করতে হবে। আপনি এখানে যে ডকুমেন্টটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের এখানে নাম্বারটা দিতে হবে। ডকুমেন্ট টুয়ে আপনি ভোটার কার্ডও দিতে পারেন বা আপনার কাছে যেগুলো এই ডকুমেন্টের মধ্যে যেগুলো থাকবে সেগুলো দিবেন। প্যান কার্ডও হতে পারে। আমি অ্যাপ্লিকেন্টের আধার কার্ড সিলেক্ট অনলাইন রেখেছি, তো আধার কার্ডের নাম্বার
ডকুমেন্ট 2 তে আমি প্যান কার্ড রেখেছি, তো এখানে প্যান কার্ডের নাম্বারটা লাগবে। এখন ডকুমেন্ট আপলোড করতে হবে। অনেকজনেরই মনে আশঙ্কা থাকে যে দাদা আমরা পিডিএফ সাইজটা কমাবো কিভাবে? আমাদের পিডিএফ সাইজ তো অনেক বেশি হয়ে গেছে। এখানে বলে দিয়েছি পিডিএফ সাইজ ম্যাক্সিমাম 2 এমবির মধ্যে রাখতে হবে, তার বেশি রাখলে হবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আপনি ক্রোম ব্রাউজারে আসবেন এবং ক্রোম ব্রাউজারে এসে আপনি পিডিএফ রেডিউসার সার্চ করবেন। পিডিএফ রেডিউসার সার্চ করে দেখতে পারেন অনেকগুলি সাইট চলে আসছে। আই লাভ পিডিএফ আছে, PI7 টুল আছে, স্মল পিডিএফ আছে। তো সব থেকে আমার বেটার মনে হয় PI7 পিডিএফ টুল। এখানে এসে আপনার পিডিএফ এর সাইজ কতর মধ্যে লাগবে সেই সাইজটা লিখবেন। যেমন আমার 400 এমবির মধ্যে লাগবে ধরে নেওয়া যাক। এখন পিডিএফ সাইজ, যে পিডিএফটা আপনি কমাতে চাইছেন সেই পিডিএফটা সিলেক্ট করবেন। আমি ধরুন এই পিডিএফটা সাইজ কমাতে চাইছি, তো এই পিডিএফটা ক্লিক করে রেডিউস পিডিএফ সাইজ এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখন এই সাইজটা 396 কিউয়ের মধ্যে চলে আসছে এবং এটাকে ডাউনলোড করে আমরা এখানে সহজে আপলোড করতে পারি। ডাউনলোড করে নিই। এরপর আপনাকে অ্যাপ্লিক্যান্টের ফটো আপলোড করতে হবে এবং এখানে বলে দিয়েছে যে ফটোর সাইজটা ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে থাকতে হবে। এখন অনেকজনের মনে আশঙ্কা থাকে যে দাদা আমাদের ফটোর সাইজ অনেক বেশি, আমরা কি করব? জাস্ট এর আগেই বলেছি, খালি ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে একটি টুল সার্চ করবেন। PI7 নামে একটি টুল আছে। যে PI7 নামে যে টুলটি আসে প্রথমে, এই প্রথমে লিঙ্কে ক্লিক করে আপনারা অনেকগুলো টুল দেখতে পারবেন। এখানে যেমন রয়েছে পাসপোর্ট, ফটো মেকার, রেডিউস ইমেজ সাইজ ইন কেবি। তো এখানে ক্লিক করবেন আপনি, রিডিউস ইমেজ সাইজ ইন কেবি। এখানে ক্লিক করে কত সাইজের মধ্যে আপনার ফটোটি লাগবে সেই রিকোয়ার্ড সাইজটা এখানে দিবেন। আর যে ফটোটা আপনার সাইজ কমাতে চাইছেন সেই ফটোটিকে এখানে আপলোড করে দেবেন। রিডিউস সাইজ এই অপশানটাতে ক্লিক করবেন এবং এটি 98 কেবির মধ্যে হয়ে গেছে এবং এটিকে ডাউনলোড করে আপনি আপনার ফর্মে খুব সহজে আপলোড করতে পারেন। সবশেষে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার। তো এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিলাম এবং কার জন্য অ্যাপ্লাই করছি সেই অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেখাবে এবং কবে অ্যাপ্লাই করেছি সেই ডেটটা দেখাবে এবং কত দিনের জন্য এই সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে এখানে ভ্যালিড আনটিল ডেট এই জায়গায় দেখাবে এবং স্ট্যাটাস অফ সার্টিফিকেট, এখন সার্টিফিকেট কোন পর্যায়ে আছে আপনি সেটা এখানে দেখতে পারবেন। এখন যেমন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভালের জন্য এখনও পেন্ডিংয়ে আছে। কারণ যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে, রেডি টু ডাউনলোড এরকম অপশন দেখতে পারবেন। তো রেডি টু ডাউনলোড যখন হয়ে যাবে তখন এরকম একটা ডাউনলোডের চিহ্ন চলে আসবে। এখন এরকম ডাউনলোডে ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে। যখনই আপনি অ্যাকশানে এই ভিউ বাটনে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিক আইডি দিয়ে দিবে। এই আইডি দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনার ফর্মটা কত দূরে আছে বা এখনও অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। এবং আপনি যেই নাম্বারে করছেন সেই নাম্বারেও SMS চলে যাবে যে আপনার ইউনিক আইডিটা কি আছে।